আসসালামু আলাইকুম। আমি একটি ছবি দেখাচ্ছি। লাল বৃত্তের একজন লোক, ওনার নাম হচ্ছে শিমুল বিল্লাহ, আওয়ামী লীগের দোসর একজন চেয়ারম্যান। এবং এই যে গোল্ডেন কালারের চুল, ওনার সহযোগী, ওনার খুবই ক্লোজ বন্ধু, একজন উপদেষ্টার বাবা। কেন দেখাচ্ছি ছবিগুলা? কয়েকদিন আগে আমরা কুমিল্লার মুরাদনগরে, জায়গাটার নাম মনে রাখবেন কারণ ঘটনা সবগুলোই ঘটেছে এক মুরাদনগরে, একজন উপদেষ্টার এলাকাতে। কয়েকদিন আগে আমরা শুনেছি যে ওই এলাকায় একই পরিবারের তিনজনকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে, হতেও পারে সত্য, তাদেরকে বাড়িতে আটকিয়ে 4 ঘন্টা ব্যাপী কুপিয়ে পিটিয়ে একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে খুন করা হয়। তারা পুলিশের সাহায্য চেয়েও পায়নি। সেখানে সরাসরি জড়িত শিমুল বিল্লাহ। ঘটনা 2 হচ্ছে, ওই এলাকার শিখারানী দাস নামে একজন প্রধান শিক্ষিকা, তাকে উলঙ্গ করে পিটিয়ে এলাকাতে ঘুরানো হয়। একজন প্রধান শিক্ষিকাকে উলঙ্গ করে পিটিয়ে এলাকাতে ঘুরানো হয়। সেখানেও জড়িত এই লোকজন। নাম্বার 3, মোহাম্মদ আলী নামে একজন লোক, সে একটি দলের পক্ষে হয়ে কাজ করেনি এবং তার অতীতের একটি ঘটনা আছে, যে ঘটনার জন্য তার প্রতি প্রতিশোধ নিতে তাকে শীর্ষ সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করা হয় এবং ঘটনা যাতে না প্রকাশ করে তাকে 30 লাখ টাকা অফার করা হয় এবং এলাকা ছাড়া করা হয়। এখন কথা হচ্ছে, এই শিখারানী দাস এবং মোহাম্মদ আলী কে? ওনাদের প্রতি কেন শিমুল চেয়ারম্যান এবং উপদেষ্টার বাবার এত রাগ ক্রোধ যে এরকম স্টেপ নিতেও তারা দ্বিধাবোধ করেনি? 2014 সালে উপদেষ্টার বাবা অর্থ আত্মসাতের দায়ে এক স্কুল থেকে চাকরিচ্যুত হন। সেই ঘটনার প্রকাশ করেন এই মোহাম্মদ আলী নামের লোকটি, এবং সেই ঘটনার পর উপদেষ্টার বাবার জায়গায় যাকে প্রধান শিক্ষিকা বানানো হয়, তিনি এই শিখারানী দাস, যাকে উলঙ্গ করে ঘোরানো হয়েছে, পিটানো হয়েছে। ঘটনা আমরা কিভাবে জানলাম? নিচে আমি একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে এই ভিকটিমরা এসে কান্না জড়িত কণ্ঠে অপমানে অপদস্থ হয়ে তারা অভিযোগ করেছে উপদেষ্টার বাবার নামে এবং শিমুল বিল্লাহ এই আওয়ামী লীগের চেয়ারম্যানের নামে। আওয়ামী লীগের চেয়ারম্যানকে প্রশ্রয় দেওয়া এবং ওই জায়গায় এসপি যে আসছেন, যে এসপি কে ফোন করে কোনো কথা বলেও লাভ হচ্ছে না, সেই এসপি কে আনাই হয়েছে উপদেষ্টা ইলেকশনে অংশগ্রহণ করবে তাকে জেতানোর জন্য। এবং আমি আগে একটা ভিডিওতে বলেছি যে বিএনপির একজন কর্মীকে কিভাবে যৌথ বাহিনীর সামনে কয়েকজন লোক রাস্তায় পিটিয়ে খুন করছে। সমস্ত ঘটনা ঘটেছে মুরাদনগরে, একজন মাত্র উপদেষ্টা এবং তার বাবা সেই এরিয়াতে, এবং সমস্ত আঙ্গুল তাদের দিকে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই ঘটনার 1 নম্বর যে আসামি শিমুল বিল্লাহ, তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি। গতকাল রাত্রে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার 25 নম্বর আসামি একজন বিএনপির লোককে, এবং তাকে নোয়া গাড়িতে এসে, হাসিনার সময় যেরকম করা হতো, নোয়া গাড়িতে এসে রাত্রেবেলা 2 জন লোক এসে গাড়িতে তুলে নিয়ে গেছে এবং স্বীকার করেনি। পরবর্তীতে তারা ফেসবুকে ঘটনা ছড়িয়ে পড়লে তখন তারা স্বীকার করতে বাধ্য হয় তারা পুলিশের হেফাজতে আছে। আমাকে বলেন, এই ঘটনা শুনে মনে হচ্ছে না এটা 5ই আগস্টের আগে হাসিনার সময়ের ঘটনা? মনে হচ্ছে না? আমার ধারণা মনে হচ্ছে। আমরা কি এজন্যই 5ই আগস্টটা নিয়ে আসছিলাম? একজন উপদেষ্টা, তার বাবা তার এলাকাতে এরকম সন্ত্রাসীদের মতো কাজ কারবার করবে শুধুমাত্র ক্ষমতার জন্য? আমরা কি এটাই আশা করেছিলাম? আমার প্রশাসনের প্রতি কোনো এক্সপেকটেশন নেই, আমার শুধুমাত্র প্রধান উপদেষ্টা কন্ট্রোল করা না, দয়া করে গ্রেফতার করে উপদেষ্টাকে অবশ্যই তাকে বরখাস্ত করুন, এবং তার বাবাকে, যাদের এগেনস্টে ভিকটিমদের এলিগেশন, আমাদের কথা না, ভিকটিমরা যাদের দিকে আঙ্গুল তুলেছে, দয়া করে রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞেস করুন ঘটনা আসলে কি। আমি জানি আমি এরকম ভিডিও দেওয়ার ফলে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আসলে আমি ভয় আর করছি না। কারণ হাসিনাকে তাড়ানোর পর যদি সেই তাড়ানোর আন্দোলনে যারা একজন স্টেক হোল্ডাররা যদি ক্ষমতার জন্য এরকম কাজ করতে পারে, তাহলে আসলে ভয় পাওয়ার আর কি আছে? আশা করার আর কি আছে কাদের উপরে? আশা করার কিছু নেই। দয়া করে বানানো ঘটনা বা এই মবকে অন্য কিছু তৈরি করা, অন্য কিছু ট্যাগ দেওয়ার আগে ভিডিওটা দেখুন এবং ভিকটিমদের কথা দয়া করে শুনুন, তাদের জায়গায় নিজেকে বসিয়ে দেখুন যে আপনি এই ঘটনার বিচার চান কিনা।